সৃজিতের ছবিতে বিনোদিনী শুভশ্রী, প্রযোজক রানা বললেন, ইচ্ছে করেই আমরা সারা বাংলা যখন রুক্মিণী বিনোদিনীকে নিয়ে চর্চায় বুঁদ, ঠিক তখনই এমন এক ঘোষণা কি আদপে ঠান্ডা লড়াই সূত্রপাত, নাকি মকেপে চৌকার এক অব্যর্থ টিপ? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সদ্য মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী, একটি নটির আখ্যানের। বিনোদিনী দাসের জীবন নিয়ে তৈরি এই ছবি নিয়ে যখন সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র, ঠিক তখনই শনিবারের সন্ধেতেই সৃজিত মুখোপাধ্যায়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছুড়েছেন ছক্কা। জানিয়েছেন তার আগামী ছবি রানা সরকার প্রযোজিত লহ গৌরাঙ্গের নামরে, এতে থাকছে বিনোদিনী প্রসঙ্গ। আর সেই বিনোদিনী কে জানেন? শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কথাবার্তা হয়েছে এক প্রস্থ, শুটিং শুরু সামনেই। সারা বাংলা যখন রুক্মিণী বিনোদিনীকে নিয়ে চর্চায় বুঁদ, ঠিক তখনই এমন এক ঘোষণা কি আদপে ঠান্ডা লড়াই সূত্রপাত, নাকি মকেপে চৌকার এক অব্যর্থ টিপ? উত্তর খুঁজতেই যোগাযোগ করা হয় ছবির প্রযোজক রানা সরকারের সঙ্গে। প্রতিযোগিতা তত্ত্ব খারিজ করে রানার উত্তর, বেশ কিছু কথা বলতে চাই। আমাদের ছবিটা কিন্তু বিনোদিনীকে নিয়ে শুধু নয়, ছবির একটা অংশ বিনোদিনীকে কেন্দ্র করে, আর সেখানেই অভিনয় করবেন শুভশ্রী। যারা ভাবছেন রামকমলের বিনোদিনী মুক্তির পরেই এরকম একটি ঘোষণা প্ল্যান মাফিক করা হয়েছে, তাদেরকেই বলতে চাই, বছর তিনেক আগে যখন জানা যায় রাম বিনোদিনীকে নিয়ে ছবি বানাচ্ছেন, তখন আমরাই কিন্তু আমাদের ছবি বানানো স্থগিত রাখি, যাতে একই সঙ্গে দুই বিনোদিনীকে নিয়ে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি না হয়। রাম ছবিটা বানিয়েছেন, তা মুক্তি পেয়েছে, এরপরেই গতকাল মঞ্চে সৃজিত ঘোষণা করেছেন শুভশ্রীর প্রসঙ্গ। রানা আরও বলেন, শনিবার যে ঘোষণা করা হবে তাও ঠিক ছিল না। ওই অ্যাওয়ার্ড শোয়ে আচমকাই এক মুহূর্ত সৃষ্টি হয়, যেখানে সৃজিত মাঝখানে, একদিকে শুভশ্রী, অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায়। ঘটনাচক্রে এই দুজনই প্রথমবার সৃজিতের নায়িকা হতে চলেছেন, সেই প্রসঙ্গেই ওই ঘোষণা করা হয়। উল্লেখ্য, অতীতে এই ছবিতে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের, তবে আপাতত এই ছবিতে নেই তিনি। পুরো কাস্টটি ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে টিম লহ গৌরাঙ্গের নামরে। তবে মার্কশিটে বেশি নম্বর পেয়ে এগিয়ে থাকবেন কোন বিনোদিনী, সে উত্তর লুকিয়ে সময়ের হাতে। সব ঠিক থাকলে আগামী জুন মাসেই শুরু হবে ছবির শুটিং। এখন তাহলে অপেক্ষা নতুন বিনোদিনীকে নিয়ে লহ গৌরাঙ্গের নামরে ছবির শুটিং এবং রিলিজের। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।